আমি অনুমানে বললাম কিছু একটা দল তো খুব পাওয়ার আছে, কারণ সে কিছু সত্য কথা বলেছে। যেমন আপনার নায়েবে আমির আব্দুল্লাহ তাহের সাহেব, সে বলছে যে আমরা স্বাধীনতা এনেছি, 71 সালে যুদ্ধ করেছি, আমরা আপনার ভূখণ্ড এনেছি, মানচিত্র এনেছি। আসলে কি জামাত এনেছে? এই কথাটা সে বিরোধিতা করেছে। আবার তারা বলছে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে, সে বিরোধিতা করেছে আপনারা আওয়ামী লীগ কিভাবে ক্ষমা করেন। যখন আবার বলেছে ভারত অসন্তুষ্ট হোক, এই ধরনের কিছু করতে চাই না আমরা, তখন সেইটাও বলেছে। এই যে বিষয়গুলোকে বলেছে, এইরকম মনে করেন আবার এই পূজা রোজা, এরপর আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিষ্ণু কৃষ্ণের সাথে মিলানো, এইটা সে বিরোধিতা করেছে যে আপনি ইসলাম বলবেন, এইটা কেমনে করেন। আবার বলেছে আপনারা হিন্দু শাখা করেছেন, তাহলে আপনাদের নামের আগে ইসলাম থাকে কেমনে? ইসলাম তো থাকার কথা না। আপনাদের আমির বলতেছে যে আমরা কোনো ধর্ম বর্ণ চিনি না, তার যোগ্যতা অনুযায়ী, তাহলে কি হিন্দুদেরকে আপনি আমির বানাবেন? আপনি হিন্দুদের কি জেলা আমির বানাবেন? বানাবেন না। অতএব এই কথাগুলো যে প্রতারণা এবং এই পূজা আশ্রয় যাইয়া গীতা পাঠ করা, সেখানে দেবদেবীর প্রশংসা করা, এগুলোর বিরোধিতা করেছে। তারা হয়তো বা রাগ হইলে রাগ হইতেও পারে, বিরোধিতা করতেও পারে, গোপনীয় ষড়যন্ত্র করতে পারে, এটা আল্লাহ জানে, আমি জানি না। কিন্তু এ ধরনের কিছু দেখা যায় বলে হতেও পারে। এটা সত্য কিনা মিথ্যা এটা তো আল্লাহ জানে, আর যারা করে যদি করে থাকে কেউ তারা জানে, আমি এটা ডাইরেক্ট বলতে পারতেছি না।